اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه والناس أجمعين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সপ্তম দিনে তার দাদা আব্দুল মুত্তালিব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা করান এবং আকিকার অনুষ্ঠান করেন। সেখানে কুরাইশের গণ্যমান্য লোকজনকে দাওয়াত দেন, তারা সে আকিকার দাওয়াত গ্রহণ করেন এবং সে আকিকার মজলিসে তিনি তার নাম ঘোষণা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে উপস্থিত লোকজন আব্দুল মুত্তালিবকে বললেন যে এত সুন্দর নাম, এত চমৎকার নাম আপনি কোথায় পেলেন? আপনার পূর্বপুরুষ অথবা আপনার অধীনস্থ কারো মধ্যে বা আপনার বংশের মধ্যে কারো কাছে এই নামটি নেই, আপনি এত চমৎকার নামটি কোথায় পেলেন? উনি একটি স্বপ্নের কথা বললেন। সেটি হলো যে উনি একদিন স্বপ্ন দেখলেন ওনার পৃষ্ঠদেশ থেকে একটি শিকল প্রকাশিত হলো, আর সেটা এক প্রান্ত শিকলের এক মাথা এক প্রান্ত ঊর্ধ্ব আকাশের দিকে আর এক মাথা ভূমির দিকে। কিছুক্ষণ পরে আবার দেখলেন যে সেই সেই শিকলটি একটি গাছে পরিণত হয়েছে, বিশাল বড়, যার ছায়া পশ্চিম দিক পর্যন্ত বিস্তৃত এবং সেটাতে পাতাগুলি এত আলোকিত, সূর্যের আলো থেকে কিরণ যেভাবে আসে এরকম আলোকিত। মেট্রো রেলে উঠেছেন আর দুর্গন্ধে সহযাত্রীরা নাক কুঁচকে তাকাচ্ছে। আর নয় ভাবনা, মেট্রো রেল মিরপুর 11 স্টেশনের কাছে অবস্থিত। মাবি শপের সুগন্ধে আপনার সহযাত্রীরা এবার হবে মাতোয়ারা। চলে আসুন স্ক্রিনে দেওয়া ঠিকানায়। এই স্বপ্নের ব্যাখ্যাকারকগণ ওনাকে ব্যাখ্যা করেন যে আসমান এবং জমিনের মধ্যে যারা আছে, যা কিছু আছে, সকলেই তার প্রশংসা করবে। আপনার বংশে এমন একজন ব্যক্তির জন্মগ্রহণ করবে যিনি প্রশংসিত হবে এবং পূর্ব পশ্চিমের লোকজন তার প্রতি ধাবিত হবে। উনি এটাও দেখলেন ওই স্বপ্নে যে একটা গাছ বৃক্ষ হয়েছে, সেই বৃক্ষটা কুরাইশের কিছু লোকও সেখানে তারা আছে, আবার কিছু লোকজন এটাকে কাটার জন্য আসছে, কিন্তু একজন পুরুষ এসে সেটাকে তাদের প্রতিহত করে। এদিকে লক্ষ্য করে আব্দুল মুত্তালিব তার নাম রাখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও নামটি ইলহামি নাম, আল্লাহ প্রদত্ত ইলকা করা নাম, যে আল্লাহর পক্ষ থেকে তার মনে এই নামটি ঢেলে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমের মধ্যে এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম নিয়ে আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক নিজে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাকের রাসূল। আল্লাহ পাক বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ পাক উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি নাম আছে, সেটা হলো আহমদ। সেই নামটি কোরআনের মধ্যে আছে এবং পূর্ববর্তী নবীগণ এই নামে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন। বিশেষ করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে আমার পরে একজন নবী আসবেন, মিন বাদি ইসমুহু আহমদ, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যে ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, হে বনি ইসরাইল আমি শুধু তোমাদের জন্য নবী, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদিয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি যে নাকি আমার পরে আসবে, তার নাম হবে আহমদ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক নাম ছিল আহমদ, এই নামে তিনি প্রসিদ্ধ হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাম মুহাম্মদ এবং আহমদ, এরপর থেকেই এই নামে ওনাকে ডাকা হয় আর এই নামে ওনার আকিকা দেওয়া হয়েছে। এই জন্য আমরাও এই সপ্তম দিনে আকিকা দেওয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের আকিকা দিতে বলেছেন। আকিকার দ্বারা অনেকগুলি লাভ, তার মধ্য থেকে অন্যতম একটি লাভ হলো যে আকিকার মাধ্যমে ওই আগত সন্তানের রোগ বালাই থেকে আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে সুন্দর নাম রাখার তৌফিক দান করুন এবং তাদের সপ্তম দিনে তাদের আকিকা করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে কাটবি চল।